আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে আমার একটি পার্সেল চলে এসেছে একটি ফেসবুক পেজ থেকে। ড্রেসটি আমি ঈদের কয়েকটা দিন আগে অর্ডার করেছিলাম, কিন্তু আসতে আসতে এত পরিমাণে লেট হয়ে গিয়েছে যা কল্পনার বাহিরে। আমি যে পেজটা থেকে অর্ডার করেছিলাম এই ড্রেস আরো অনেক পেজে ছিল, কিন্তু ট্রাস্টেড একদমই নয়। এই পেজটা একদমই ট্রাস্টেড, এই কারণে আমি এতদিন ওয়েট করেছি শুধুমাত্র একটি ড্রেসের জন্য। এই ড্রেসটি নেওয়া আমার অনেক দিনের ইচ্ছাই ছিল। আসলে আমার ছোট ছোট সব ইচ্ছাগুলো আমি পূরণ করতে চেষ্টা করি, কারণ আমার এই 18 বছর বয়সে যা চাই আমাকে তো 30-40 বছরে তা দিলে আমি তো নিব না। আমি তো জানি আমার সামর্থ্য কতটুকু। আমার সামর্থ্যের মধ্যে আমার যতটুকু শখ আছে আমি সবসময় সেটা পূরণ করার জন্য চেষ্টা করি। ড্রেসটি ঈদের আগে থেকে প্রচুর পরিমাণে ভাইরাল ছিল, কিন্তু যেহেতু আমার কাছে ট্রাস্টেড লাগেনি এ কারণে আমি অর্ডার করে নিই। আমার যে পেজটাকে বিশ্বাসযোগ্য মনে হয়েছে সেখান থেকে অর্ডার করেছি, দেরিতে হলেও পেয়েছি। অবশ্যই এটা কোনো প্রমোশনাল ভিডিও ছিল না, কারণ এটা আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি। যদি প্রোডাক্টটি ভালো হয়, জিনিস যদি ভালো হয়, অবশ্যই সেটার নাম করতেই হবে। অনলাইন থেকে জামা কাপড় কিনে অনেকে দেখি ঠকে যান এবং সেটা ফেসবুকে পোস্ট করেন। এটা দেখে অনেকে ভয় পায় অনলাইন থেকে জিনিসপত্র কিনতে। এটা তো অনলাইনের পেজের গাফিলতি না, এটা আপনার দোষ। আপনি সামনে একটা জিনিস রং চকচকা দেখলেন, সেটা না বুঝে শুনে অর্ডার করে ফেললেন, তাহলে তো আপনি ঠকবেনই। জিনিস অবশ্যই আপনি পাবেন, কিন্তু সেম টু সেম নয়। এই ড্রেসটি আমি যেভাবে ছবিতে দেখেছিলাম বিশ্বাস করবেন না, তার থেকে অনেক অনেক বেশি সুন্দর সামনাসামনি। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতেছি না। আর ডেলিভারি ম্যান এখন আর অ্যাড্রেস জিজ্ঞাসা করে না মোবাইল দিয়ে, শুধু জিজ্ঞাসা করে আপু পার্সেলটা কখন রিসিভ করবেন, আমি বাজারে এসে কল দিব। আমার এবং আপনাদের ভাইয়ের পার্সেল আসতে আসতে এমন একটি অবস্থা হয়ে গেছে, ডেলিভারি ম্যান এখন আর কখনোই জিজ্ঞাসা করে না যে অ্যাড্রেস কোথায় কি, ফোন দিয়ে ডিরেক্ট জিজ্ঞাসা করে যাকে আপু কখন নিবেন। ডেলিভারি ম্যান বাজারের উপর দাঁড়িয়েছিল এবং ড্রেসটি পাঠিয়ে দিয়েছিল। আমি এখান থেকে ভালো মতো চেক করে নিচ্ছিলাম। আর আমি অনলাইন থেকে যখনই যাই কিনি না কেন, আমার বাড়িতে যারা যারা আছে সবাইকে দেখাই। আমি জানি সবার পছন্দ হবে, তারপর আমি দেখাই যে দেখো ঠিকঠাক আছে কিনা, কালারটা পছন্দ হচ্ছে কিনা, এটা রাখবো কিনা নাকি ব্যাক করব, এরকম কিছু আর কি। সবাই দেখে শুনে যা যা বলে আমি সেটাই করি। দেখুন, আমি শখ করে নিজের কষ্টে অর্জিত টাকা দিয়ে একটা জিনিস অর্ডার করেছি, সেটা যদি আমি পরে বের হলাম তখন যদি বলে কেউ যে না ড্রেসটা দেখতে তো ভালো লাগতেছে না, তখন কিন্তু আমার মনটা ভেঙে যাবে। এখানে আমার আম্মু খুব ভালো মতো দেখতেছিল যে এখানে কয়টা রাউন্ড আছে এবং কোথাও কোনো সমস্যা আছে কিনা। আসলে অল টাইম তিনি আমার জামা কাপড় চেক করে দেন। আর এই ড্রেসটা পরে রানীর সঙ্গে আমার একটা ভিডিও আছে, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো রানীকে চিনবেন। তো সেটা দেখে আম্মু বলতেছিল এরকম একটা গাউন তুমিও অর্ডার করবে, দুজন একসঙ্গে পরলে অনেক ভালো লাগবে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।